হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে WBPSC নিয়োগের আপডেটের ব্যাপারে আলোচনা করব এবং এই নিয়োগের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট ব্যাপারে আমরা এপ্রিলের 17 তারিখে একটি ভিডিও পাবলিশ করেছিলাম, ঠিক আছে? তো বন্ধুরা, WBPSCর এই নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটের সমস্ত কিছু তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা দেখো, এখানে বেতন হবে লেভেল 10, ঠিক আছে? পে ম্যাট্রিক্স হচ্ছে 32,100 থেকে 82,900 টাকা, ঠিক আছে? এবং এখানে যে ক্যাটাগরি অনুযায়ী যে রিজার্ভেশন আছে সেটা তো আগেই আমরা আগের ভিডিওটি বলেছি, তো এখানে আরও ডিটেলসে হয়তো দেওয়া আছে, তোমরা দেখে নাও, ঠিক আছে? তো এবারে দেখো, এখানে আপডেট হচ্ছে কোয়ালিফিকেশান, ঠিক আছে? এখানে লাগবে 4 বছরের স্নাতক ডিগ্রি লাগবে ফিশারি সায়েন্সে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং যারা এখানে আবেদন করতে চাও তাদের ভালো নলেজ থাকতে হবে ফিশারিজ, অ্যাকোয়াকালচার, অ্যাকোয়াটিক রিসোর্স এবং ফিশিং হারবারের ব্যাপারে, ঠিক আছে? এবং অবশ্যই বাংলা ভাষা পড়তে এবং লিখতে জানতে হবে, অথবা নেপালি ভাষা লিখতে বা পড়তে জানতে হবে, ঠিক আছে? এবং আরও যে আপডেটটা সেটা হচ্ছে বয়স হতে হবে 39 বছর, 39 বছরের বেশি হওয়া যাবে না 1/1/2024 তারিখে, ঠিক আছে? এবং যারা রিজার্ভ ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে যে ছাড় দেওয়া হয় সেটা পাবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, যাদেরকে রিক্রুট করা হবে তাদেরকে 6 মাসের জন্য ট্রেনিং দেওয়া হবে, ঠিক আছে? এবং এই ট্রেনিংগুলো ডিসাইড করবে ডিরেক্টর অফ ফিশারিজ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? এবং যাদেরকে ট্রেনিং দেওয়া হবে তাদেরকে 5 বছরের জন্য কাজ করার একটা আন্ডারটেকিংয়ে সাইন করতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা, আরও যে আপডেটটা হচ্ছে ফিজ, ঠিক আছে? ফিজ এখানে আছে 160 টাকা, এবং এই 160 টাকাটা দিতে হবে যারা জেনারেল ক্যাটাগরি এবং EWS ক্যাটাগরি, ঠিক আছে? এবং যারা SC ST ক্যাটাগরিতে আছে তাদেরকে এই ফিটা দিতে হবে না, ঠিক আছে? এবং যারা PWD ক্যাটাগরিতে আবেদন করবে তাদেরকেও এই ফিটা দিতে হবে না, ঠিক আছে? OBC ক্যাটাগরিদের আবেদন ফি দিতে হবে, ঠিক আছে? যারা অন্যান্য রাজ্য থেকে SC ST ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রেও কিন্তু এই 160 টাকা ফি দিতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, আগেই আমরা বলেছি আগের ভিডিওতে তোমাদের যেতে হবে এই ওয়েবসাইটে https:/psc.wb.gov.in, এই ওয়েবসাইটে তোমাদেরকে আবেদন করতে হবে, ঠিক আছে? তো দেখো, আগের ভিডিওতে আমরা বলেছি যে আবেদন করা শুরু হয়ে যাবে এপ্রিলের 22 তারিখ থেকে, এবং আবেদন করার শেষ তারিখ মে 13 তারিখ বিকেল 3টে অবধি, ঠিক আছে? এবং ফি জমা দেওয়ার শেষ তারিখ মে 13 তারিখ বিকেল 3টে অবধি, এবং অফলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে মের 14 তারিখ, ঠিক আছে? এবং লাস্ট ডেট অফ জেনারেশন অফ পেমেন্ট চালান হচ্ছে মের 13 তারিখ, ঠিক আছে? এবং দেখো, এখানে কোনো এডিট উইন্ডো থাকবে না, ডেডলাইন পেরিয়ে যাওয়ার পরে যে ডেডলাইন হচ্ছে মে 13, ঠিক আছে? সুতরাং যা কিছু তোমরা ভরবে অনলাইনে সমস্ত কিছু 2-3 বার চেক করে তারপরে তোমরা ভরবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, আগের ভিডিওতে আমরা বলেছি যে এখানে যদি অনেক বেশি অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লাই করে তাহলে প্রথমে একটা স্ক্রিনিং টেস্ট নেওয়া হবে এবং তারপরে ইন্টারভিউ হবে, ঠিক আছে? তো সেই স্ক্রিনিং টেস্টে কোয়ালিফাইং যে নাম্বার বা ইন্টারভিউ যে ইন্টারভিউ নেওয়া হবে সেখানে কোয়ালিফাইং মার্ক দেখো, এখানে জেনারেল ক্যাটাগরির জন্য হচ্ছে 40% মার্ক পেয়ে থাকতে হবে, EWS 40%, OBC 38%, SC 35%, ST 30%, PWD 30% এবং MSP 40%, ঠিক আছে? তো দেখো, স্ক্রিনিং টেস্টে তোমরা যা মার্ক পাবে সেটা কিন্তু মেরিট লিস্ট করার জন্য নেওয়া হবে না, ঠিক আছে? সেটা কিন্তু কাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে তা বিবেচনা করা হবে, ঠিক আছে? এবং আগেই আমরা বলেছি যে এই স্ক্রিনিং টেস্টে MCQ টাইপ কোশ্চেন থাকবে, ঠিক আছে? তো দেখো, ইন্টারভিউতে যদি 2 জন বা বেশি ক্যান্ডিডেটের মার্ক একই হয় সেক্ষেত্রে যারা বেশি সিনিয়র তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে বার্থ ডেট অনুসারে, ঠিক আছে? যদি বার্থ ডেট সেম হয় তাহলে যাদের কোয়ালিফাইং এক্সামিনেশনে যারা বেশি পার্সেন্টেজ মার্ক পেয়েছে তাদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, বেতন ছাড়া অন্যান্য যে অ্যালাউন্স আছে অ্যাডমিসেবল গভর্নমেন্ট রুল অনুযায়ী সেগুলো তোমরা পাবে, ঠিক আছে? তো দেখো, যারা খেলাধুলাতে ভালো MSP কোটা মেরিটোরিয়াস স্পোর্টস পারসন কোটাতে আবেদন করতে পারবে, যারা এখানে ইন্টারন্যাশনাল কম্পিটিশন, ন্যাশনাল কম্পিটিশন, ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট, ন্যাশনাল স্পোর্টস গেমস ফর স্কুল এডুকেশন এগুলোতে পার্টিসিপেট করেছিল, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, যারা EWS ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে এই ফর্মটা ফিল আপ করে তোমাদেরকে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে সাইন করে সাবমিট করতে হবে, ঠিক আছে? যারা PWBD-তে আবেদন করবে তাদের ক্ষেত্রে যদি লেখকের দরকার হয় তবে তোমাদেরকে এই ফর্মটা ফিল আপ করে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে সাইন করিয়ে সাবমিট করতে হবে, ঠিক আছে?
তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা WBPSCর নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট নিয়ে যে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা এখনও আবেদন করতে চাও, এখনও সময় আছে 13 মে পর্যন্ত, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে? তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।